বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে এবং সরকার ক্ষমতায় আসার পরে সেখানকার ঠিক কি পরিস্থিতি, কি অস্থিরতা তৈরি হয়েছিল বাংলাদেশের, গোটা বিষয়টা আপনাদের সামনে আগে ইতিমধ্যে আমরা তুলে ধরেছি। ভারতের সঙ্গে বাংলাদেশের ঠিক কেমন সম্পর্ক, কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাও আপনারা জানেন। এবার আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো, বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে ঠিক কতটা মধুর সম্পর্ক, বর্তমানে সেই মধুর সম্পর্ক কি আরো কিছুটা হলে মধুর হবে, নাকি সেই সম্পর্কে কিছুটা হলে চিড় ধরবে? কারণ 1971-এর পর বাংলাদেশের স্বাধীনতা, এবং আমরা দেখেছিলাম 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়, এবং স্বাধীনতার পর পাকিস্তান আর বাংলাদেশকে একত্রে এখনো পর্যন্ত অন্তত 2024 পর্যন্ত কোনো কাজ করতে দেখা যায়নি। তবে দেশে ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অনেক ক্ষেত্রে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেক দেশ নতুন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছে, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তানও, অর্থাৎ যা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে আয়োজিত বৈঠকে বাংলাদেশের কূটনীতিবিদরাও অংশ নিয়েছিলেন। কতটা তাৎপর্যপূর্ণ বুঝতে পারছেন? ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য একটি কৌশলপত্রও ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। অর্থাৎ কোন পর্যায়ে আলোচনা পৌঁছে গিয়েছে ভাবুন একবার। পাকিস্তান পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে পুনর্স্থাপনের অর্থাৎ সম্পর্ক পুনর্স্থাপনের জন্য একটি রোড ম্যাপও তৈরি করেছে পাকিস্তানের কূটনীতিবিদরা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং পাকিস্তানের কৌশলগুলি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানে অতীতে দায়িত্ব পালন করা বাংলাদেশের হাই কমিশনার সহ অন্যান্য কূটনীতিবিদদের আমন্ত্রণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হাসিনার 15 বছরের শাসনকালে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নানান টানাপোড়েন ছিল, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। যদিও ইসলামাবাদ বারবার ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে গিয়েছে, কিন্তু সেটা যে আদতে ফলপ্রসূ হয়নি সেটা আপনারা জানেন। তবে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে এই কাজটা কোনোদিনও সহজ হয়ে ওঠেনি সেটাও জানেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা শেখ মুজিব কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায়ই পাকিস্তানের বিষয়ে নয়াদিল্লির পরামর্শ নিতেন, সেটাও কারোর অজানা নয়। পাকিস্তান কূটনীতিবিদদের একাংশের মত, বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির সুবিধা তাদের নেওয়া উচিত। তবে যা করতে হবে সেটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সতর্কতার সঙ্গে। কারণ কোনো পক্ষ না নিয়ে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জোর দিচ্ছেন কূটনীতিকরা। বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত অফিসে বাংলাভাষী একজনকে হাই কমিশনার হিসাবে নিয়োগেরও পরামর্শ ইতিমধ্যেই দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তবে পাকিস্তানের এই তৎপরতা বাংলাদেশের ওপর ঠিক কতটা প্রভাব ফেলবে তা তো অবশ্যই সময়ের ওপরেই আমাদের ছেড়ে দিতে হচ্ছে।